ফুটবল বিশ্বকাপ আজ থেকে প্রায় ৯৪ বছর আগে শুরু হওয়া এই টুর্নামেন্ট কালে কালে কত কিছুরই না সাক্ষী হলো। কত স্মৃতি, কত বিতর্ক আর হাজারো রেকর্ডের জন্ম হয়েছে বিশ্বকাপ শুরুর পর থেকে। আর সেসব স্মৃতি আজও ফুটবল ভক্তদের মনে গেঁথে আছে। গোলবলের এই খেলায় বিশ্বকাপের প্রথম আসরটাই মনে রাখার মতোই একটা আসর। শুরুর আসরে ফাইনাল ঘিরে তুমুল আলোচনা হয়েছিল, কিন্তু কেন? আপনি কি কখনো শুনেছেন একটা ফুটবল ম্যাচ দুটি বল দিয়ে অনুষ্ঠিত হবে? হ্যাঁ, ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনালে ঘটেছে এমন ঘটনা। দর্শক, ওয়েলকাম টু হাউস দ্যাট। আজকের পর্বে আপনাদের জানাবো বিশ্বকাপে দুই বল নিয়ে খেলার সেই গল্প। তাজিন খন্দকার আছি আপনাদের সঙ্গে। ১৯৩০ বিশ্বকাপের প্রথম আসর বসে উরুগুয়েতে। দেশটি সে বছর স্বাধীনতার শতবর্ষে পা দিয়েছিল। এর আগের বছর উরুগুয়েকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয় ফিফা। বিশ্বকাপের প্রথম সেই আসরেই অংশ নেয় ১৩টি দল। এর মধ্যে আমেরিকা অঞ্চলের ৯টি ও ইউরোপের ৪টি দল অংশগ্রহণ করে। কিন্তু ভ্রমণের খরচ ও সময় বিবেচনা করে অনেক ইউরোপীয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, প্যারাগুয়ে, চিলি, বলিভিয়া, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সময় মতো নিবন্ধন করলেও আটলান্টিকের অপর পারের কোনো ইউরোপীয় দেশ নির্ধারিত সময়ে নিবন্ধন করেনি। আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার দীর্ঘ ও ব্যয়বহুল ভ্রমণের কারণে তারা অনাগ্রহ দেখায় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে অংশগ্রহণের অনুরোধ করেছিল। ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে ও উরুগুয়ের সরকার শেষ চেষ্টা হিসেবে অংশগ্রহণের বিনিময়ে ইউরোপীয় দলগুলোর যাবতীয় ব্যয়ভার বহনের প্রস্তাবও দেন। সেই চেষ্টায় যদিও পুরোপুরি ব্যর্থ হননি জুলে রিমে। ইউরোপের ৪ দেশ বেলজিয়াম, ফ্রান্স, রোমানিয়া ও যুগোস্লাভিয়া অংশ নেয় বিশ্বকাপের প্রথম আসরে। প্রথম আসরে ১৩টি দলকে ৪ ভাগে ভাগ করা হয় এবং সবগুলো খেলা অনুষ্ঠিত হয় উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রকে বাছাই করে পৃথক গ্রুপে রাখা হয়। কোনো বাছাই পর্ব না থাকায় উদ্বোধনী দুটি ম্যাচই ছিল বিশ্বকাপের প্রথম দুটি খেলা, যেগুলো একই সাথে ১৩ই জুলাই অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপে আর্জেন্টিনা, চিলি, ফ্রান্স ও মেক্সিকো অংশ নেয়। ফ্রান্স মেক্সিকোর বিরুদ্ধে জয় লাভ করে। এর দুদিন পরে তারা আর্জেন্টিনার মুখোমুখি হয়। সে খেলায় আর্জেন্টিনার লুই মন্টি ফ্রি কিক থেকে গোল করে ফ্রান্সকে হারিয়ে দেন। এরপর আর্জেন্টিনা মুখোমুখি হয় চিলির। সে ম্যাচেও ৩-১ গোলে জয়ের দেখা পায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয় গ্রুপে অংশ নিয়েছিল ব্রাজিল, বলিভিয়া এবং যুগোস্লাভিয়া। সেখান থেকে যুগোস্লাভিয়া সেমিফাইনালে পা রাখে। আর গ্রুপ 3-তে ছিল উরুগুয়ে, পেরু ও রোমানিয়া। উদ্বোধনী ম্যাচে ৩-১ গোলে জয় পায় রোমানিয়া। সেবার স্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্বাগতিক উরুগুয়ের খেলা শুরু হতে ৫ দিন দেরি হয়। উরুগুয়ের স্বাধীনতার শতবার্ষিকী উপলক্ষে স্তাদিও সেন্তেনারিওতে খেলা শুরুর আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। স্বাগতিকরা সেবার রোমানিয়াকে হেসে খেলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে ফেলে। আর গ্রুপ ৪ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের খেলা শেষে প্রথম সেমিতে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে মন্টির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে খেলে আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় যুগোস্লাভিয়া ও উরুগুয়ে। এখানে ঘটে একটা মজার ঘটনা। প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয় সেমিতেও ৬-১ ব্যবধানে শেষ হয় খেলা। যুগোস্লাভিয়াকে ৬-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্বাগতিক উরুগুয়ে। স্বাগতিক হিসেবে পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করতে থাকে উরুগুয়ে। তাদের বল দিয়ে শুরু হবে খেলা, কিন্তু সে সিদ্ধান্ত মানতে নারাজ আর্জেন্টিনা। মাঠের খেলা শুরুতে হয় বিলম্ব। অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার হস্তক্ষেপ। কোন্দল এড়াতে ফিফা সিদ্ধান্ত নেয় প্রথমার্ধ আর্জেন্টিনার বল আর দ্বিতীয়ার্ধে খেলা হবে স্বাগতিক উরুগুয়ের বল দিয়ে। নিজেদের পক্ষে সিদ্ধান্ত পেয়েও খুব একটা প্রতাপ ছড়াতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে নিজেদের বল দিয়ে খেলেও একে একে ২ গোল হজম করতে হয় আলবিসেলেস্তেদের। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিক দলটা।
হতাশ হয়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিরতির পর মাঠে নামার আগে একে তো দল এগিয়ে আছে, তার উপর বড় খুশির কারণ হলো নিজেদের বল দিয়ে খেলবে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে গুনে গুনে এক হালি গোল হজম করে আর্জেন্টিনা। আর ঘরের মাঠে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা উরুগুয়ে শেষ পর্যন্ত 4-2 ব্যবধানের জয় নিয়ে প্রথম বিশ্বকাপ ট্রফির স্বাদ গ্রহণ করে। আর এরপর থেকে ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে সেই ঘটনা। সেবার ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে ট্রফি প্রদান করায় ট্রফির নামকরণ করা হয় জুলে রিমে ট্রফি। বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনে দেশটিতে এর পরদিন সরকারি ছুটি ঘোষণা করে উরুগুয়ে সরকার। অন্যদিকে আর্জেন্টিনার এমন হারে ক্ষুব্ধ হয়ে পড়ে আলবিসেলেস্তে ভক্তরা। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে উরুগুয়ে দূতাবাসে সমর্থকরা নিক্ষেপ করতে থাকে একের পর এক পাথর। দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। পরের পর্বে আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন সময়ের পর্দায়।